আলবাত বলবে, বলতে বাধ্য তুমি। দাঁড়া 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 রণ, অত অত চিৎকার চেঁচামেচি করিস না, আমি জিজ্ঞেস করছি। ও ইমন, ইমন বলছি, বল না রে, কোথায় যাচ্ছিস তুই? মানে কোথাও কাছাকাছি, কোথাও না দূরে? কলকাতার মধ্যেই। আরে সে তো বুঝতেই পেরেছি, কলকাতার বাইরে আর কোথায় যাবি তুই? না মানে জিজ্ঞেস করছি এই কারণেই, সেরকম হলে আমি তোকে পৌঁছে দিয়ে আসতে পারি। তুই তো রাস্তাঘাট এখনো ঠিক করে চিনিস না। না আমি ঠিক চিনে নিতে পারবো, তুমি সেটা নিয়ে ভেবো না। দেখবে আমি ঠিক গিয়ে ফিরে আসতে পারবো। ও যখন কোনো প্রশ্নের উত্তর দিতে চাইছে না, তখন শুধু শুধু ওকে জোর করে কোনো লাভ আছে কি? আর তাছাড়া এমন কোনো জায়গা নিশ্চয়ই আছে যে জায়গাটা সম্পর্কে ও বলতে চাইছে না। তা না হলে এটা তো খুব সহজ ব্যাপার। তা না হলে এরকম একটা সাধারণ ব্যাপার নিয়ে এরকম অস্বাভাবিক আচরণ কেউ করে নাকি? না 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 বড় বৌমা, তেমন কোটে যাবে ও, তেমন কোনো জায়গা নাই। কিন্তু কেন যে এমন ধারা করছি? ভানু, চুপ করে থাকতে বলেছি তো আমি তোমাকে। চুপ করছো না কেন? আমার হয়ে কথা বলতে তোমাকে কে বলেছে? আমি যখন বলেছি আমি বলবো না, তখন আমি বলবো না, বলবো না, বলবো না। না বলবো না, বলবো না বললেই হলো, না বললেই হলো, বলবো না। কি মনে করেছি, কি মনে করছ কি নিজেকে? তুমি কি নিজেকে স্বয়ংভূ মনে করো না? এবারই কোনো ডিসিপ্লিন নেই, তুমি যা ইচ্ছে তাই করবে, আমরা সেটা মেনে নেবো। আমি ভেবেছিলাম আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা করে এসে এখানে সবাইকেই বলবো, কিন্তু এখন আমার না বলাকে নিয়ে এত অশান্তি যখন হচ্ছে, আমি তো বলবোই। যা করার করে নিন আপনি। ইমন, বুড়িমা, বুড়িমা কি হচ্ছেটা কি? আচ্ছা তুমি তুমি আজকাল কেন এমন ধারায় কথা কও দেখি, আমি তো বুঝি পাই না। কতবার বলো তোমাকে একটা কথা? সব কথার মধ্যে তুমি থেকো না। বুঝেছিল ও বাপ, ঠিক বুঝেছিল এই মেয়েটার কোনো গতি হবে না, কোনোদিন বিয়ে হবে না, ওই জন্য গছে দিয়েছে, হাড়ে হাড়ে বুঝতে পেরেছিল। আবার আবার আপনি আমার বাবা তুলে কথা বললেন। আমি আপনাকে এর আগে লাস্ট ওয়ার্নিং দিয়েছিলাম, মনে নেই? ইমন, বাড়াবাড়ির একটা লিমিট থাকে, তুমি কিন্তু সেই লিমিটটা ক্রস করছো। বাড়াবাড়ি? আচ্ছা, তাহলে আপনি আমাকে কি শাস্তি দেবেন? রণ, তুমি বলছিলে না যে তোমার আজকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে অফিস যাওয়ার আগে, তাই তোমায় তাড়াতাড়ি বেরোতে হবে? তুমি সেই কথাটা কি ভুলে গেলে? না, বলিনি। তাহলে এখন ওর পেছনে সময় নষ্ট করছো কেন ভাই? দেখো, নিজের কাজের ক্ষতিটা কিন্তু নিজেরই কাজের ক্ষতি, আর আমার মনে হয় না ও তোমার কাজের কোনো ক্ষতিপূরণ করতে পারবে বলে। যদি কেউ ওনার কাজের ক্ষতিপূরণ করতে পারে, তাহলে সেটা আমিই পারবো রূপকথা দি, আর অন্য কেউ নয়। তুমি জানো না, আর তাই এই কথাটা বললে। বুড়িমা, বুড়িমা মুই কই কি, যেটি যেতে চাইছো এলা যেও না। হ্যাঁ, সকালবেলা জামাই অফিস যাবে, সকালবেলা মেলা কাজ। হ্যাঁ, মুই কই পরে যাব। হ্যাঁ, বিকেল বেলা যাব। ওকে, নো প্রবলেম। তাহলে তুমি এখানে থেকে যাও। হে বুড়িমা, এটা কি কথা কও? আমি ঠিক বলছি, কারণ দেখো আমাকে তো যেতেই হবে।
এবারে তুমি যদি যেতে চাও তাহলে চলো, আর যদি না যেতে চাও তাহলে এখানে থাকতে পারো। বাবা বাবা বাবা, কি বাদ্যের মেয়ে, কি বাদ্যের মেয়ে! বলছিলে না অনেক গুণ আছে, আছে তো এর মিথ্যে কথা জুড়ি একটা না। মা, তোমরা সবসময় ওর সঙ্গে তো রেগে রেগে কথা বলো কেন বলো তো? ওই জন্যই তো বলতে চাই। ওর সঙ্গে ভালো করে কথা বললে ও ঠিক বলে দেবে কোথায় যাচ্ছে, তাই না ইমন? না দিদি ভাই, ওর একটু শাসন প্রয়োজন। ও কিন্তু এখন সত্যি সত্যি মাত্রা ছাড়া অসভ্যতা করছে। আচ্ছা, এই কথাটা তো আপনার নয়, এটা তো রূপকথাদের কথা। কার হাতে ধার করেছেন নাকি? দেখেছো দেখেছো? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, সব কথায় শুধু শুধু আমাকে কেন টানে? কেন কেন টানবো না? তুমি কাল বলনি আমি নাকি স্বভাব জানি না? শুধু তাই নয়, আমি নাকি অত্যন্ত অসভ্য এবং বর্বর প্রকৃতির একটা মেয়ে। তুমি এটা বলেছো, আর তাই আজ উনিও বললেন। কেন, তাতে কি তোমার কোনো সন্দেহ আছে? তোমার কোনো সন্দেহ আছে যে তুমি অসভ্য, খুব অসভ্য? এখনো কিন্তু আসল কথাটা বললে না গো। হ্যাঁ, এরপর যদি না বলো কোথায় যাচ্ছ, তাহলে কিন্তু ঠ্যাং ভেঙে বাড়িতে বসিয়ে রাখবো, কোথাও যেতে দেবো না। বুড়িমা, ধরুন। কি হবে? কি আবার হবে? আপনি আমাকে মারবেন? এই যে আপনি আমাকে বললেন আপনি মেরে আমার ঠ্যাং খোড়া করে দেবেন, নিন ধরুন, মারুন আমাকে। কিন্তু আপনি আমাকে মেরে ঠ্যাং খোড়া করে দিলেও আমি ওই অবস্থাতেই লাফাতে লাফাতে এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু তবুও আপনাকে আমি কিছুতেই বলবো না যে আমি কোথায় যাচ্ছি। ইমন, আমি কিন্তু বলতে বাধ্য হচ্ছি, তুমি যদি সবসময় এরকম ভাবে আমার বাড়ির লোকের সঙ্গে এরকম ব্যবহার করো, সবার সঙ্গে অসহযোগিতা করো, তাহলে কিন্তু তোমার এই বাড়িতে থাকা হবে না। এই কথাটা এই নিয়ে আপনি দুবার বললেন, এতবার বলার কোনো দরকার হবে না। আপনার কি ধারণা আমি কি এই বাড়িতে সত্যি সত্যি থাকবো চিরদিন? চিরদিনের কথা বলছি না, কিন্তু আমি যেই দায়িত্বটা নিয়েছিলাম, এরকম হলে সেই দায়িত্বও কিন্তু আমি নিতে পারবো না। ও, তো আপনি আমার দায়িত্ব নিতে পারবেন না, তাই তো? ওকে, আমি তাহলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। হানু, আমার লাগেজ প্যাক করো। বুড়িমা, কি হচ্ছে নাকি? রোজ রোজ অশান্তি পুরার ভালো লাগে না। মরে যেতে ইচ্ছে করে, এত লোক মরে মুই কেন মরি না? এলে আমি বাঁচতে চাই না, আমি মরে যেতে চাই। হ্যাঁ, তুমি এখনো মরোনি, এখনো বেঁচে আছো, আর যতক্ষণ বেঁচে আছো ততক্ষণ তুমি আমার কথা শুনবে। ইমন, যাও, আমার লাগেজ প্যাক করো। ইমন, 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 এদিকে এসো, এদিকে এসো। ওরে বাপ রে বাপ রে বাপ, কি ডাকাতে মেয়ে গো! কি হচ্ছে কি? এটা সামান্য কথা এরকম 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 চলে যাই বলতে নেই। কেন বলবো না বলো তো? আমার দোষটা কি? আরে উনিই তো আমাকে বলছেন যে উনি নাকি আমার দায়িত্ব নিতে পারবেন না, উনি চান না যে আমি বাড়িতে থাকি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি থাকবো না এখানে, আমি চলে যাব। এমনি তো আমি বাড়িতে থাকতে চাই না, আমি চলে যেতে চাই। এটা তো উনি বিশ্বাসই করেন না। ওনাকে তো আমি আগেও বলেছি যে আমি এখানে বেশি দিনের জন্য থাকবো না। আর উনি যখন এটা বিশ্বাস করেন না, তাহলে আজকে বিশ্বাস করে নেবে, কারণ আজ আমি এই যে বাড়ি থেকে বেরোবো, আমি কিন্তু এখানে আর ফিরবো না। ইমন,
কুসুম দোলা কুসুম দোলা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।